গুড মর্নিং বন্ধুরা, সবাই এই গরমে কেমন আছো? যা গরম পড়েছে তার মধ্যেও তোমাদের জন্য ভিডিও করছি। তো এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে যে তোমাদের সিনারিটা শেখাবো সেটা একটা খুবই সিম্পল একটা সিনারি। তোমরা এটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এটা শিখতে পারবে। তোমরা মাঝখানে কেউ স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা অনেক কিছু পারবে না শিখতে। তো যাই হোক, প্রথমে আমি এটা একটা মাউন্ট বোর্ড পেপারটাকে আমি হাফ করে নিয়ে লম্বা করে আমি এই ছবিটা আঁকছি। তো এই ছবিটা তোমরা লম্বা করে যখন আঁকবে, এই স্কাই কালারটা মানে এটা স্কাই কালার অ্যাকচুয়াল না, এটা দূরের গাছপালা, সেটাকে আমরা অনেক মানে দূরে আছে বলে সেটা আমি হালকা দেখতে পাচ্ছি, যার জন্য তোমরা মাঝখানটাকে একটু হলুদ নিয়ে নেবে, আর তারপরে একটু হলুদের সাথে একটু সবুজ মিশিয়ে নেবে, যে কালারটা এসছে সেটা তোমরা করবে হালকা সবুজ। তারপরে এই পাশে দুপাশে একটুখানি ডিপ সবুজের সাথে হালকা সবুজটা মিশিয়ে এই পাশটা করে নেবে। আগে প্রথমে তোমরা পুরোটাই হালকা সবুজটা করে নেবে, তারপরে ওর উপর দিয়ে তোমরা করবে। তো দেখো, পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপরে হালকা সবুজটা আমরা দুপাশে আমি করছি। কেউ তাড়াহুড়ো করবে না, আমি সবসময় বলি আস্তে ধীরে আঁকবে। এবার এটা একটা ওই চ্যাপ্টা ব্রাশটা দিয়ে একদম ন্যাকড়াতে মুছে নেবে। মুছে নেওয়ার পর তোমরা এটাকে হালকা করে অল্প অল্প করে রং নিয়ে, যেন দূরে দেখতে পাচ্ছি একদম আমি হালকা আবছা দেখতে পাচ্ছি দূরে, যার জন্য একদম হালকা সবুজটাকে আলতো আলতো করে করে নেবে। আর তুলির মধ্যে কেউ বেশি করে রং নেবে না, তাহলে কিন্তু হট করে রংটা মোটা হয়ে যাবে, ধেবড়ে পড়ে যাবে। তাই তোমরা অল্প রং নিয়ে আলতো 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 করে করবে। আর তোমরা এই কালারটা পোস্টার কালার দিয়েও করতে পারো, নাইলে ওয়াটার কালারের সাথেও যখন তোমরা করবে জলটা বেশি মেশাবে না, প্লেটের মধ্যে জল দিয়ে জলের সাথে রংটাকে আগে মিশিয়ে নেবে, তাহলে দেখবে তোমাদের রংটা ওখান থেকে নিয়ে করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ আমি এবার যখন হালকা সবুজটা হয়ে যাবে, তারপরে একটু ডিপ সবুজের সাথে একটু হালকা সবুজটা মিশিয়ে মিডিয়াম ভাব রাখবে, মানে খুব বেশি যেন ডিপ না হয়। সেই সবুজটাকে নিয়ে তোমরা আস্তে 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 করে মাঝখানটায় করবে। মানে দূরে দেখতে পাচ্ছি হালকা, যত সামনের দিকে আসছে তত আমরা বেশি দেখতে পাচ্ছি ডিপ। তো এই রকমভাবে তোমরা আস্তে আস্তে করে এগুলোকে করবে। আমি আশা করছি তোমরা এটা চেষ্টা করে মানে দেখবে, তোমরা চেষ্টা করলে তোমরাও এটা খুব সহজভাবে তোমরা এটা শিখতে পারবে। আর যে কোনো জিনিস যখন তোমরা শিখবে, শেখার সময় কেউ ভিডিওটাকে টেনে বা স্কিপ করে দেখবে না, তাহলে পুরো ভিডিওটা তোমরা শিখতে পারবে না ছবিটা। আর ছবিটা বন্ধুরা তোমরা যারা দেখছো, ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা একটা লাইক দিয়ে গেলে আমরা এসব ভিডিও করার উৎসাহ পাই, কারণ যা পড়েছে গরম, এই গরমের মধ্যেও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছ ওই একইভাবে এই পাশেও তোমরা আস্তে আস্তে দু সাইডে যত এইদিকে আসবে ডিপ করে নেবে, যেটা এই পাশটাই করেছি এই পাশেও তোমরা একইভাবে এরকম করে ডিপ করে নেবে। ডিপ করে নেওয়ার পরে তোমরা এবার আমি যে কালো রঙটা দিয়ে গাছটা করব, দেখবে এটা হচ্ছে ফেব্রিক কালার নিয়েছি আমি, কালো রঙের একটা ফেব্রিক কালার, যেটা 20 টাকা করে যে সিসিগুলো নেয়, কেননা তাহলে রঙটা ভালো ফুটবে। আর এটা নাম্বার 2 ব্রাশ, রাউন্ড ব্রাশ দিয়ে তোমরা যখন ফেব্রিক কালারটা নেবে হালকা একটু পাশে নিয়ে একটু জল মিশিয়ে নেবে, তাহলে তোমাদের রঙটা একটু পাতলা হবে, আর এই সরু গাছগুলো তোমাদের করতে সুবিধা হবে। আর তুলির মাথার মধ্যে সবসময় রঙটা মিশিয়ে একটুখানি করে রং নিয়ে প্রথমে টানবে। রং বেশি নিলে কিন্তু হট করে মোটা হয়ে যাবে, আগে অল্প অল্প করে দিয়ে, কারণ দূরের গাছপালা দেখতে পাচ্ছি অনেক সরু ছোট, যার জন্য তোমরা এভাবে যত সামনের দিকে আসবে তত আমরা মোটা দেখতে পাবো।
তো তোমরা এইভাবে করবে আস্তে আস্তে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না করতে। আর যদি তোমরা প্রথমবার এটা করো, প্রথম এক চান্সে না হলে দুবার প্র্যাকটিস করবে, আস্তে আস্তে করে এগুলো হবে। কেউ একবারে হলো না বলে মন কেউ ভেঙে ফেলবে না যে না আমার এটা হয়নি, আমার দ্বারা হবে না, সেটা করবে না। যার একবারে হয় না তার দুবারে হবে। যারা ছোটোরা প্র্যাকটিস করছো তারা একবারের জায়গায় দুবার প্র্যাকটিস করবে, আর তাড়াহুড়ো করবে না। আর যখন তোমাদের পিছনের রঙটা, গাছপালার রঙগুলো শুকিয়ে যাবে তারপরেই কিন্তু তোমরা এটা শুরু করবে, নাহলে কিন্তু ভেজা অবস্থায় করলে সারা হাতে রঙ লেগে যাবে। দেখো আস্তে 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 করে ডালপালাগুলোকে তোমরা করে দেবে। আমি বারবার করে বলছি তোমরা এইভাবে প্র্যাকটিস করো, একদিনের জায়গায় দুদিন ধরে করো, একবারে আঁকাটা শেষ করার দরকার নেই। যখন দেখবে তোমাদের আর ভালো লাগছে না, একটুখানি ছবি আঁকা থেকে উঠবে, উঠে একটু ঘুরে আসবে, বা আজকে এই পর্যন্ত থাক, কালকে আবার এরপর থেকে শুরু করব। এইভাবে তোমরা করো, দেখবে আঁকা তোমাদের অনেক ভালো হবে। আর যারা ছবি আঁকা শেখো, ধরো সপ্তাহে একদিন তোমরা ছবি আঁকতে যাও, তারপরে এসে অনেক বাচ্চা আসে সারা সপ্তাহে আঁকতেই বসে না, তারা আবার এই যেদিনকে তোমাদের ছবি আঁকা শিখতে যাও তার আগের দিনকে আঁকতে বসো, বা সেদিনকে সকালবেলা করে নিয়ে তারপরে আবার আঁকতে যাও। আমি সবাইকেই বলবো সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন তোমরা বসো, 1 ঘন্টা করে করো, দেখবে তোমাদের হাতটা অনেক পরিষ্কার হয়ে যাবে। যে কোনো জিনিস এখন তো তোমাদের অনেক সুবিধা হয়ে গেছে, তোমাদের হাতে অনেকের এখন তোমরা ফোন পেয়ে গেছো, তোমাদের ফোনে অনেক রকম ছবি দেখে তোমরা শিখতে পারো। তাই আস্তে ধীরে করে করবে, তা বলে সবসময় যে ফোন দেখবে সেটাও না। যতটা পারবে ফোন থেকে দূরে থাকার চেষ্টা করবে। তো দেখো আস্তে আস্তে করে তোমরা এটা শিখবে। আর ছোটদের সবসময় বলবো যে তোমরা যদি কোনো জিনিস ধরো তোমরা শিখছো, কোনো জায়গায় যদি বুঝতে না পারো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করি। তো দেখো এবার গাছটা হয়ে যাওয়ার পর এবার সরু একটা ব্রাশ দিয়ে, চ্যাপ্টা ব্রাশ দিয়ে একটু ডিপ সবুজ নিয়ে এবার সামনের দিকে, গাছের সামনে দিয়ে কটা পাতাগুলো আমি করে দিচ্ছি। এইভাবে তোমরা করো আস্তে আস্তে। এবার হালকা সবুজটা নিয়ে গাছের মাথাগুলোর মধ্যে তোমরা এগুলোকে আস্তে আস্তে করে চেষ্টা করো। তো বন্ধুরা ছবি আঁকা প্রায় শেষ।
তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। থ্যাংক ইউ।